গেট খুলে আমি বাইরে যাবো। গেট খোলা যাবে না, আপনি কমে যাইতে আছেন। হ্যাঁ, এই ঠাডা পড়া রোদের মধ্যে বাইরে গেলে আপনার চেহারা তো বুঝে কালো হয়ে যাবে। আপনি এই যে চেহারার মধ্যে যে মেকআপ পোকা বিয়ে গইলে গইলে পড়বে না, বুঝলেন? বাইরে যাওয়া যাবে না, যান রুমে যান, রুমে যাই এসি ছিলা ঘুমাই থাকেন, যান। তুই গেট খুলবি নাকি আমি গেট ভেঙে ফেলবো? ওরে বাবা লে বাবা, হ্যাঁ আপনার যে কি ক্ষমতা! আমি কিন্তু আম্মুকে রেখে তোর নামে নালিশ করবো। আপনি কষ্ট করে ডাকতে বেকা, মুই কাকি আম্মারে ডাকতেছি। ও কাকি আম্মা, ও কাকি আম্মা, আপনার মাইয়া আপনারা বলায়। ও কাকি আম্মা। এই কি হয়েছে? তুই চিল্লাচিল্লি কিসের? আম্মু, এই দারুণের বাচ্চার উপর আমি একদম ফেরা হয়ে যাচ্ছি। কি বললেন আপনি? মুই দারুণের বাচ্চা? এ কাকি আম্মা, মুই কইলাম আমি একজন মাইন খাইছি। মোর বংশে মুই ছাড়া এই পেশায় কেউ নিউজেতে আসলে না। মোগো বংশের কিন্তু একটা খানদান আছে, বুঝলেন? মোকে দারুণের বাচ্চা বলে ডাকবেন না, মুই একজন মাইন খাই। আগে বল তোদের কি হয়েছে? চিল্লাচিল্লি কেন করছিস? আম্মু, আমি রেডি হয়ে বেরোতে ভার্সিটি যাব, এই দারুণের বাচ্চা কিছুতেই গেট খুলছে না। আমার এমনিতে দেরি হয়ে যাচ্ছে। সে কাকি আম্মা, আপনি মনে বলান মুই আপনাকে বাড়ি দারুণ হইতে পারি, কিন্তু এই গেট দেখা ছাড়া মোর কি আর কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। আজকে কি বার? আজকে হইতেছে শুক্রবার। হ্যাঁ, পৃথিবীতে কোনো জায়গায় হচ্ছে যে শুক্রবারে কোনো কলেজ স্কুল খোলা আছে? তাই তো, আজকে তো ফ্রাইডে, মানে অফ ডে, আজকে তো ভার্সিটি খোলো না। এইয়ার পর আপনি মোরে বলান আজকে সূর্য মামা সূর্যি মামির লগে রাগ হইরিয়া তাপ দিতে পারাই একেবারে ভোল্টেজ বাড়াইয়া দিতে। এখন যদি বাইরে যায় সাদা সাদা কালা কালা ওই যাইবে না, তখন কি হইবে না বলে? কোনো দরকার নেই, যা ভিতরে যা। আম্মু, এই দারুণের কথা শুনে আমার এমনিতেই বাইরে যাওয়ার মুড চলে গেছে। আর হ্যাঁ, এই বিহেভটা কি তোমার মনে থাকবে? কাকি আম্মা, আজকে যে হতো সূর্যি মামা সূর্যি মামির লগে রাগ হইয়া ভোল্টেজ বাড়াই দিতে মুই হইতে তাই। তুমি শুয়ে থাকলে কিভাবে হবে? ডিউটি করবে কি? হ্যাঁ, একশন মাইন্ড খেলাম কাকি আম্মা, এই আপনি কোনো কথা বললেন না? আরে মুই হইতাছি কি, মুই হইতাছি একটা স্মার্ট ছেলে। মুই যদি এই গেটে নাও বসে থাকি, মোর মন প্যারা সবসময় এই গেটে স্ট্যান্ড বাই থাকে, বুঝছেন? কি অদ্ভুত ব্যাপার, আমাদের বাসায় কোনো দারোয়ান আমার অত্যাচারে 2 দিনের বেশি 3 দিন টিকতেই পারে না। আর এই জামাইলারে আমি কিছুতেই দাঁড়াতে পারছি না, মানে একদম ঝোঁকের মতো লেগে আছে। আমার মনে হয় জানিস, এই জামাইলার গায়ে না গন্ডারের চামড়া। এত অপমান অপদস্থ করার পরেও আর গায়ের ভিতরেই ঢুকে না। এবার আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যা তোর ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, সেটাই ভাবছি। এবার এমন একটা প্ল্যান করবো না। হ্যাঁ, বরিশাইলা বাঙাল, তুই তো যাবি, তোর ঘরেও যাই। আচ্ছা শোন, যা করবি সাবধানে করিস, না হলে আব্বু আম্মু জামাইলা না আমারই বাসা থেকে তাড়াই দিবে। আরে শুধু কি তোকে, আমার আব্বু আম্মু যদি জানে তাহলে আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে। আমার প্রতি কি তোদের কারো বিশ্বাস নেই? আছে বলেই তো প্রত্যেকটা কাজ তোর সাথে প্ল্যান করে করি। কি রে, হ্যান্ডসাম ইনোসেন্ট চেহারা দেখে দারুণটা প্রেমে পড়ে গেলি নাকি রে? আরে ধর, ভার্সিটির কত সুন্দর স্মার্ট ছেলে আমার পিছনে ঘুরে আর আমি দারুণের সাথে প্রেম করবো? ইম্পসিবল। খালাম্মা, বিষয়টা কিন্তু মুই বুঝতে আসি না। রিয়া, অনেক হয়েছে। তুই তোর বন্ধুদেরকে নিয়ে কি প্রমাণ করতে চাস? আমি জানি জামাল কোনো অপরাধ করতে পারে না, তো খুব ভালো ছিল। জামাইলা যে কত ভালো ছিল এটা তুমি একটু পরে টের পাবে। তুমি ওর ভোলাবালা আর ইনোসেন্ট চেহারা দেখে ওকে পাগলের মতো বিশ্বাস করো, কিন্তু এই ভোলাবালা ইনোসেন্ট চেহারার পিছনে যে কত বড় অমানুষ লুকিয়ে আছে সেটা দেখলে তোমার কাছে শিউরে উঠবে। এইসব পাগলামি বন্ধ করো। আমি জানি জামাল কোনো অপরাধ করতে পারে না। ও মাই গড, মদের বোতল! দেখছো মা, দেখছো তোমার সহজ সরল ছেলে কাণ্ড, দেখছো? তোমার বাড়িতে বসে তোমার চোখের আলারে মদ খাচ্ছে। আরে রিয়া, ও শুধু মদ খায় না, রাতের আধারে মেয়ে নিয়ে ফুর্তি করে, এই রুমে মেয়ে নিয়ে আসে। কি হলো মা, তুমি এখনো চুপ করে থাকবা? এই জামাইলাকে তুমি এতই বিশ্বাস করছো যে এখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছো না? ছি জামাল, ছি, আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতাম জামাল। কাকি আম্মা খারাপ, আম্মে কি মনে করছে মুই আম্মের বিশ্বাস ভাঙ্গিয়া লাইছি? দেখেন তো ইয়া ছিলেন কিনা। মানে এই কার্ডটা তো আমার, তোমার কাছে কিভাবে আসলো? আম্মে ঠিকই ধরতে পারছেন, এই কার্ডটা আম্মের। তুই মোর ঘরে মদ রাখছো? হ্যাঁ কাকি আম্মা, তোর তো জানে না যে হ্যাঁ চুরি করার সময় এটা হালাই গেছে। আরে সৎ নিস্তাবান দারোয়ান, কাজে ফাঁকিতে কোথায় যাওয়া হচ্ছে? মোর একখান কাম আছে রে। অশিক্ষিত বরিশালা বাঙালির আবার কাজ? মুই অশিক্ষিত বাঙাল বললে কি মোর কোনো কাম কাজ থাকতে পারে না? হ্যাঁ আছে তো, বিনা অ্যাপয়েন্টমেন্টে বিনা বেতন আমাকে ফলো করার কাজ। মুই আমনেরে ফলো করতে আসছিলাম না, মুই হাসা বলতে আসি। এই অশিক্ষিত বাঙাল, তুই তো ভালোই বন্ডামি জানিস। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? মানে এমন একটা ভাব নিয়ে থাকিস যে উল্টা মাছটা ভেজে খেতে পারিস না। আব্বু আসুক বাড়ি, তোকে যে আমি কি করবো? এই যে মোর লগে এখন সেটা লাভ আছে? বিচার বহাইবেন, রাগারাগি করবেন, সালিশ ডাকবেন, ডাহেন কাকা বাইতে ফিরে হেয়ার পর ডাহেন, সমস্যা কি? রিয়া, আমি তোমার মার কাছ থেকে সবকিছু শুনেছি, তুমি কাজটা মোটেও ঠিক করো। আব্বু তুমি বুঝতেছো না, এই ছেলেটা মারাত্মক চালাক। তুমি জানো কি করেছে? ও আমাকে জড়িয়ে ধরেছে এবং আমাকে লাঠি পিটা করতে চাইছে, লাঠি পিটা।
সেটা তো ওই ছেলে তোমাকে চোর মনে করে করেছে, আর তুমি যেটা করেছো সেটা তুমি ইচ্ছাকৃতভাবে করেছো। লজ্জায় তো আমার মাথা কাটা গেছে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি চুপ করো। আব্বু, তুমি ওই ছেলেকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমারও কি সহ্য হচ্ছে না। ওই ছেলে তোমার বন্ধুও না, তোমার বয়ফ্রেন্ডও না, আর তুমি ওই ছেলেকে বিয়েও করছো। একটা কথা তুমি ক্লিয়ার করে শুনে রাখো, ও যতদিন এই বাসায় থাকবে ততদিন তুমি ওকে অ্যাভয়েড করবে, দ্যাটস ইট। কাকু মোরে বলাইছেন? হ্যাঁ বলাইছি। আসো আসো বসো। আরে এখানে না, সোফায় বসো। মুই মাটিতে বহি কাকু, কোনো সমস্যা নাই। বেশি কথা বললে একদম কান ডলা দিব। সোফায় বসো। এই, তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই বললা ছবি বসে বললি? রিয়া, ও কিন্তু আমার মামাতো ভাইয়ের ছিল, সম্পর্কে তোমার কাজিন হয়, বয়সে তোমার থেকে বড়। তুমি ওকে তুমি করে বলতে পারো, আমি যেন আর কোনোদিন না শুনি যে তুমি ওকে তুই করে বলছো। জামালের বাবা ছিল আমার জিগরি দোস্ত, মানে তোদের ভাষায় যেটাকে তোরা বলিস ক্লোজ ফ্রেন্ড। আমরা একসাথে সিনেমা দেখতাম, যাত্রা দেখতাম, মেলায় দেখতাম, নৌকা বাইস করতাম, এমন কোনো কাজ নাই যে আমরা একসাথে করি নাই। মোর বাহেও আপনার লইয়া বহুত গল্প করছে, মোরে বহুত কথা বলছে। আপনারা নাকি একলগে সারতেন? হ্যাঁ, আমরা সবকিছু একসাথে সারতাম। সাতের মানে? এই, সাতের মানে কি? বুঝাই বলো সবকিছু। আচ্ছা বলতে আছি, সারতেন মানে হইতে আছে কি জানেন? যখন কাকু আর মোর বাহে একলগে ঘুরতে যাইতে, খাল পারে বিল পারে যাইতে, যখন দৌড়ে যেতে না, পাশ করে পুকুর পারে ছাইড়া দিতে। হয় মানে যখন প্রাকৃতিক ডাক পড়তে, তা পাশ করে ছাইড়া দিতে। প্রকৃতির ডাক? আই মিন, এই তো বুঝতে পারছেন, হাগু একলগে হাগ দিয়ে একলগে মুততে। গ্রামের ছেলেরা শুধু হাগু না, একসাথে আরো অনেক কিছু করতো। আকি ববি আসতে আছে। আকি কি শিখে? ওরে হাজাল্লাহ না ইয়ে এখন সাদের তো দুইজনটা ফলাইকে দিবে। এমন বিড়বিড় করে কি বলতেছ, হ্যাঁ? আকি কাকু তুই কি কিছু বলছিস? না, ও তো কিছু বলে নাই। আব্বু, আমাকে 20,000 টাকা দাও। 20,000 টাকা? 20,000 টাকা দিয়ে হরবে কি? 20,000 টাকা তো মুই জীবনে কমেও দেই নাই। যখন দেখোই নাই তখন আর দেখা লাগবে না, ঠিক আছে? 20,000 টাকা হরবে নাকি? হ্যাঁ 20,000 টাকা মগো 10 মাসের খোরাক। 20,000 টাকা দিয়ে আমি পার্টি করবো, পার্টি। তোমার কোনো সমস্যা? ও কাকু পাতিকে ওই যে সিনেমার মধ্যে যে দেখছি লাল নীল হলুদ, ওই যে বাতি দলিন না ঘরের মধ্যে যে লাল পানি খায়, হেইয়া ও হইয়া, তো আমি পার্টিতে যাবো। আচ্ছা তাহলে তুই একটা কাজ করিস, পার্টিতে যাওয়ার আগে ওকে একটু নিয়ে যাস। তুমি কি বলতেছো? আমি ওকে নিয়ে যাব? তোমার ইচ্ছা করলে তুমি নিয়ে যাও। আর টাকা দাও, তোমাদের টাকা দাও। আচ্ছা আসলে তুই নিচে যা, আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। ও কাকু মুই একটু পার্টিতে যাবো, একটু লাল নীল দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি নিচে যাই, তারপর ওর সাথে কথা বলবো না, দেখি